রেকর্ডিং শুরু হওয়ার কথা এখন। হ্যাঁ, রেকর্ডিং শুরু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সো, যেটা বলছিলাম, আহ আমার পরিচয়, আমি খুব সামান্য একটা পিএইচডি করি, এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে পিএইচডি করি। আমার নাম মোহাম্মদ তৌকির আহমেদ। আমি আছি ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আমি পিএইচডি থার্ড ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ থার্ড ইয়ারে উঠবো। আর সময় নিয়ে একটু বলি, আমরা নেক্সট থেকে বাংলাদেশ সময় 7:30-এ ক্লাস শুরু করব। আমি আবার রিপিট করি, আমরা নেক্সট ক্লাস থেকে বাংলাদেশ সময় 7:30-এ ক্লাস শুরু করব, যেহেতু হচ্ছে নামাজের একটা সময়ের। আহ, আমাকে কি কেউ কাইন্ডলি বলবেন যে আমার প্রেজেন্টেশন উইন্ডোটা দেখা যাচ্ছে কিনা? ওকে। সো, আর ল্যাঙ্গুয়েজ কি? আর হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে প্রোগ্রামিং করা যায়, কিছু জিনিসপত্র লেখা যায়, A B C D, A থেকে Z, 0 থেকে 1, আরো কিছু লজিক্যাল অপারেটর দিয়ে। তো আমরা যেমন জানি পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, আমরা জানি C, C++, জাভা, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জানি। ঠিক তেমনি আর হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার খেয়াল করে দেখেন, আমি বাম পাশে লিখেছি আর স্টুডিও। তো আর হচ্ছে আমার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকে যারা পুরাতন প্রোগ্রামিং করে আসছি, তারা হচ্ছে আর এ প্রোগ্রামিং লিখে আসছি। কিন্তু আর এর একটা ছোট্ট ড্রব্যাকস হচ্ছে, আমরা তো এখন আসলে সবকিছু সহজে সাথে সাথে দেখতে চাই, যে আমি কোড লিখবো, আমার কোডের আউটপুটটা কি, বা হচ্ছে আমি একটা গ্রাফ করতে চাচ্ছি, গ্রাফটা কেমন দেখাচ্ছে সাথে সাথে দেখতে চাই, বা আমি একটু একটা গ্রাফের কালার চেঞ্জ করতে চাই, আমি হয়তো দেখা যাচ্ছে প্লটে কোনো একটা অ্যাক্সিসের নাম, লেভেল চেঞ্জ করতে চাই, বা অনেক কিছু করতে চাই, বা আমি একই সাথে দেখতে চাই আমার কোড, আমার কোডটা যখন আমি এক্সিকিউট করব, আমার ফাইলগুলো কোথায় থাকবে, আমার আউটপুট কি। এই জিনিসগুলোকে মাথায় রেখে বাজারে এসছে হচ্ছে আর স্টুডিও। আর স্টুডিও, আমরা বেসিক্যালি আর স্টুডিওতে কোড করব, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে আর ল্যাঙ্গুয়েজ। সো, আমরা হ্যান্ড অন, মানে সফটওয়্যারে আর স্টুডিওতে পরে যাচ্ছি একটু। তার আগে এই চারটা জিনিস, অর্থাৎ আপনি যদি নিজে আর শিখতে চান, আর কোড করতে চান, বা আর এর টিউটোরিয়াল দেখতে চান, এই চারটা জিনিস আপনাকে মাথায় গেঁথে রাখতে হবে। একটা আর স্টুডিও, আমি যখনই আর এর কথা বলবো আপনারা বাই ডিফল্ট ধরে নেবেন আমি আর স্টুডিওর কথা বলছি। আর স্টুডিওতে এই চারটা জিনিস লাগবে। নাম্বার ওয়ান, বাম পাশে দেখেন সোর্স, অর্থাৎ আমরা এখানে স্ক্রিপ্টে সবসময়, কখনো মার্কডাউন, এটা আমরা পরে যাবো, আরো দুইটা তিনটা ক্লাস পরে দেখবো। এখানে হচ্ছে আমার সবসময় সোর্স থাকবে বাম পাশে, অর্থাৎ এখানে আমি কোডটা লিখবো। এর নিচে দেখেন, বাম পাশে নিচে হচ্ছে আছে যেটাকে আমরা কখনো কনসোল বলি, কখনো হচ্ছে আমরা টার্মিনাল, বা কখনো হচ্ছে জবস থাকে। অর্থাৎ আপনি যখন সোর্সে কোনো একটা কোড লিখে এক্সিকিউট করবেন, অর্থাৎ কোডটাকে রান করবেন, তখন হচ্ছে এই টার্মিনালে বা কনসোলের এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে ওখানে কি হচ্ছে, কোডটা কিভাবে এক্সিকিউট করছে। ডান পাশে উপরে দেখেন এনভায়রনমেন্ট বা হিস্ট্রি, অর্থাৎ আপনি যখন কোনো একটা ডেটা সেট ওপেন করবেন, বা হচ্ছে আপনি কোনো একটা ভ্যারিয়েবলস ডিফাইন করবেন, বা কোনো একটা ফাংশন লিখবেন, বা কোনো একটা অপারেটর লিখবেন, তখন সেটা স্টোর হবে আপনার হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে হিস্ট্রিতে। আর নিচে ডান পাশে দেখেন যেটাকে লেখা আছে ফাইলস, প্লট, প্যাকেজ, হেল্প এবং ভিউয়ার। এখানে থেকে আমরা যখন কোনো একটা প্লট গ্রাফ করব, দেখবেন এটা হচ্ছে ডান পাশে এই জায়গাটাই শো করছে বা আউটপুট দেখাচ্ছে, বা কোনো গ্রাফ থাকলে, বা আপনি যখন কোনো একটা ফাইল এক্সপ্লোর করবেন, সেই ফাইলের এক্সপোর্টটা আপনি এই জায়গা থেকে করবেন। সো আমরা চারটা জিনিস মুখস্থ করে ফেলবো আর স্টুডিওতে: সোর্স, কনসোল অথবা টার্মিনাল, একটা বললেই হবে। আমি বেসিক্যালি টার্মিনাল বলি সবসময় একটা বিষয়ের জন্য। এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ফাইল সেকশন। চারটা সেকশন। আহ আর কারা ব্যবহার করে? আমি একটু আসলে দেখার চেষ্টা করলাম যে আর কারা ব্যবহার করে না। আহ, এটা বের করা খুব টাফ। আর সব টেক জায়ান্টরা আর ইউজ করে, নট নেসেসারিলি তাদের সব কাজের জন্য তারা আর ইউজ করে, বাট দ্যাট মিনস দ্যাট ওরা ওদের পুরো প্রজেক্টে বা পুরো কাজের একটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হচ্ছে আর ইউজ করে। যেমন হচ্ছে নোভার্টিস, গুগল, তারপর হচ্ছে বিং, মজিলা, ফেসবুক, এনজি, আরো দেখেছিলাম আমি জেনারেল মোটরস, তারপর হচ্ছে AT&T নেটওয়ার্ক,
আর সম্ভবত জেপি মর্গান, অথবা হচ্ছে আমি ঠিক এক্সাক্ট বলে নাই। সো দেখা যাচ্ছে আপনার টেক জায়ান্ট হন আপনি, বা হচ্ছে আপনি ফাইন্যান্স জায়ান্ট হন, আপনি মার্কেট লিডার হন, আপনি টেলিকমিউনিকেশন টেকনোলজি, হোয়াট এভার, বড় কোম্পানিগুলা ওরা হচ্ছে আর অবশ্যই ব্যবহার করে। সো আর খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ। সো যেটা একটু এই জাস্ট 1 মিনিট আগে যেটা বললাম, আর এর অ্যাপ্লিকেশনটা, যদিও একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা পেজের নাম দিতে হয়, তাই না নাম দিয়েছি হচ্ছে ইকন কোড উইথ তাকি, আমার নাম। কিন্তু আসলে যদি আমি আর এর কথা বলি, স্পেসিফিক্যালি আর এর কথা বলি, তাহলে এটাকে ইকোনমিক্সে বেঁধে রাখার সুযোগ নেই আপনার, বা ফাইন্যান্সে বেঁধে রাখার সুযোগ নেই আপনার। ব্যাংকিং, ফাইন্যান্স, ই কমার্স, টেকনোলজি, টেলিকমিউনিকেশন, তারপর এটা কি, হেলথ কেয়ার, সবকিছুতে হচ্ছে আর এর ব্যবহার থাকে। তো আমরা একটা সহজ একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যেখানে থাকবে ডেটা নিয়ে কাজ, বিগ ডেটা নিয়ে কাজ, সেখানে হচ্ছে আপনি আর এর ব্যবহার পাবেন। এখন প্রশ্ন জাগতে পারে, আহ আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করি, আমি কি আর লাগবে? ইয়েস। যখন একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোন একটা মেডিসিন বাজারে নিয়ে আসে, ট্রায়াল করে, অনেকগুলা ডেটা থাকে, ইনগ্রেডিয়েন্টস এর অনেক কিছু থাকে। সো এই জিনিসগুলা, মানে আপনি হোয়াট এভার ফিল্ড ইউ আর, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইকোনমিক্স, ফাইন্যান্স, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, টেকনোলজি, আপনার ডেটা লাগবে। আর আমরা জানি যে বর্তমানে আহ, যখন কোন আমরা টার্গেট ওরিয়েন্ট, অর্থাৎ আমার কনজিউমারের, বিশেষ করে হচ্ছে আমরা টেলিমার্কেটিং এর ক্ষেত্রে বা ই কমার্সের ক্ষেত্রে যেটা দেখি, আমার কিন্তু হচ্ছে কনজিউমারকে প্রেডিক্ট করতে হয়, কনজিউমার আসলে কোন জিনিসগুলো চাচ্ছে, কোন জিনিসগুলো খুঁজতেছে, বা কোন প্রোডাক্ট গুলো আমি বাজারে আনলে কনজিউমার সবচেয়ে বেশি কিনবে বা ডিমান্ড তৈরি হবে, এই জিনিসগুলো আমরা ডেটা থেকে জানি। সো অ্যাপ্লিকেশন অফ আর, যদি আমার বিগ ডেটা ডেটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমার আর আমাকে খুব বেশি হেল্প করবে। আমরা কেন আর শিখতেছি? নাম্বার ওয়ান, আর চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে আর ইজ ফ্রি। অর্থাৎ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আর এর সাথে অ্যাসোসিয়েটেড আপনার আর সফটওয়্যার, আর আর স্টুডিও, কিংবা প্যাকেজ গুলো আমরা পরবর্তীতে দেখবো, প্যাকেজ বা হচ্ছে কোনো লাইব্রেরি, সবগুলো হচ্ছে অ্যাবসলুটলি ফ্রি। অ্যাবসলুটলি ফ্রি। এটা একটা ওয়ান অফ দা গ্রেটেস্ট রিজন আর ইউজ করার। আরেকটা যদি কারণ দেখি, ইজি। আমি ব্যক্তিগতভাবে যখন আর শুরু করি, আমার প্রোগ্রামিং স্কিল ছিল জিরো। সো আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারবো, যদি কারো প্রায়র বা প্রিভিয়াস কোনো আর বা কোনো ল্যাঙ্গুয়েজের কোনো প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর কোনো অভিজ্ঞতা না থাকে, দিস ইজ দ্য গ্রেটেস্ট স্টার্ট পয়েন্ট টু স্টার্ট উইথ। আপনি আর দিয়ে শুরু করেন। আর এর কোড লেখা খুবই সহজ, আর এর লজিক গুলা বোঝা খুবই ইজি, এবং কম্পেয়ার টু পাইথন, আর কোড গুলো একটু শর্ট। পাইথনে যেটা একটু 3-4 লাইন লিখতে হয়, দেখা যায় সেটা আরে আমরা খুব অল্প লাইনে লিখে ফেলতে পারবো। থার্ড পয়েন্ট, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, উই ওয়ান্ট টু লার্ন। কথাটা খুবই বুকিশ হয়ে গেছে, লেট মি এক্সপ্লেইন। রিসেন্টলি আমার কথা হচ্ছিল সফটওয়্যার লার্নিং নিয়ে, আমাদের কিছু গ্রাজুয়েট স্টুডেন্টের মধ্যে আলোচনা হচ্ছিল। সো সবার গ্রাজুয়েট স্টুডেন্ট, দ্যাট মিন যারা হচ্ছে মাস্টার্স বা পিএইচডি তে আছে, সবার সাথে কথা বলে একটা জিনিস কমন, যে কোন একটা ল্যাঙ্গুয়েজ বা কোন একটা স্কিল সেট শেখার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে ভয়। আমি পারবো না, আমি শুরু করতে পারবো না। এই শুরু করাটা স্টেপটা হচ্ছে আমার কাছে মনে হয়, এবং আলোচনা থেকে যেটা বুঝলাম, দ্য গ্রেটেস্ট ব্যারিয়ার টু লার্ন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমি আশা করব না, কিংবা আপনি আশা করবেন না যে এই কোর্স থেকে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কিন্তু আপনি এতটুকু আশা করতে পারেন যে আর ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবেন, বা ইচ্ছা প্রকাশ করেছেন বলে এখানে এনরোল হয়েছেন, সে অ্যাটলিস্ট অতটুকু ভয়টা ভাঙবে যে না, আই ক্যান হ্যান্ডেল আর, আমি আর শিখতে পারবো, আমি আর দিয়ে ভবিষ্যতে কোড করতে পারবো, আমার অ্যাসাইনমেন্ট করতে পারবো, আমার অফিসের কাজ করতে পারবো, আমি কোনো রিপোর্ট লিখতে পারবো, হোয়াট এভার আই ওয়ান্টেড টু স্টার্ট বিফোর, আই ক্যান স্টার্ট নাও। দিস উড বি আওয়ার মোটিভেশন ফর দিস কোর্স। সো যদি আমি প্রথমে বলেছি যে আমি এই কোর্সটা হয়তো আশা করেছিলাম 10 থেকে 15 জনকে নিয়ে শুরু করব, আমি কোর্স বলছি না, যে লার্নিং সেশনটা, যে এক্সপিরিয়েন্স শেয়ার করাটা, কিন্তু এটা গতকাল রাতের রেসপন্স লিস্ট, এখন সম্ভবত 400+। যারা এখানে অংশগ্রহণ করেনি তাদেরকে তো আর দুঃখিত বলতে পারছি না, কিন্তু
আমার পক্ষ থেকে আমি আসলে 300 এর পরে বাকিদেরকে ইমেল করিনি বা কোনো আপডেট দিইনি আসলে। 300 এর পরে আমি চাইনি আসলে এত মানুষকে আমি আসলে ফ্যাসিলিটেট করতে পারবো না, তাই তাদের জন্য আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ। আমরা পরবর্তীতে ওনাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা আমি একটু চেষ্টা করব। তো একটা কোয়েশ্চেন ছিল আপনাদের রেজিস্ট্রেশন ফর্মে যে আর এর এক্সপিরিয়েন্স কেমন, কার কেমন। 70% said no, no prior or experience. 30% says beginner. 28, 68, almost 86, sorry, 96%, or round figure করলে 97%। এই কোর্সটা তাহলে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই কোর্সটা তাদের জন্য যারা হচ্ছে আর্ট সম্পর্কে মাত্র নতুন জানা শুরু করেছে বা কিছুই জানে না। এই কথাটা মাথায় রেখে হচ্ছে আমি এই কোর্সটা সামনে আপনাদেরকে ডেমনস্ট্রেট করব। সো যারা ইন্টারমিডিয়েট হিসেবে জানেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা আমি জানি না আপনাদের কতটুকু উপকার হবে। যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন, ইউ ক্যান স্টে টুয়ার্ডস দ্য কোর্স অর সেশন। আর যদি মনে করেন যে না, আসলে আমি কিছুই শিখাচ্ছি না, হুইচ ইউ ক্যান লিভ। অর বা আমি জানি না, হয়তো এমন হতে পারে যে আমি হয়তো কোনো একটা কোড দেখালাম যেটা আপনার কাজে লাগবে, হয়তো এমন কিছু বললাম এটা হয়তো আপনার কাজে লাগতে পারবে। দেখেন, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস কার্ভ, অর্থাৎ লার্নিং এর কোনো শেষ নেই। অর্থাৎ কোনো একটা বিষয় আসলে আমরা যখন এক্সপার্ট হই, আমি বলতে পারবো না আই নো এভরিথিং, রেদার দেন আই উড সে আমরা কোনো একটা শেখার, কোনো একটা কিছু স্কিল সেট, ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা কিছু শেখার একটা লার্নিং কার্ভে থাকবো। তো আমাদের চেষ্টা থাকবে লার্নিং কার্ভটাকে সবসময় উপরের দিকে রাখবো, যে আমি সবসময় শিখতে চাই, আমি সবসময় শিখবো, সবসময় আমি আমার স্কিল সেটকে বাড়াবো। সো ডিসক্লেমার, এই কোর্সটা শুধু তাদের জন্য যারা হচ্ছে অ্যাবসলিউটলি নিউ এবং বিগিনার। সো ওয়েলকাম আর এর জগতে। আর খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ। I have got at least 300, 250 questions. এতগুলো প্রশ্ন উত্তর আমার দেওয়া সম্ভব না আসলে ইন্ডিভিজুয়ালি কাউকে, রেদার দেন আমরা খুব কুইক 2 থেকে 3 মিনিটে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো বেশি আসছে সে প্রশ্নগুলো একটু আমরা দেখি যে সার্টিফিকেট দেওয়া হবে কিনা। না, এই কোর্স থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, আমি খুবই দুঃখিত। আর ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু করোনার সময়ে এক একজন হাজার হাজার কোর্স করেছি, সার্টিফিকেট কোর্স করেছি, সার্টিফিকেট পেয়েছি। আসলে কি সেটা আমি আমার কাজে ব্যবহার করতে পেরেছি আমার পড়াশোনায় বা চাকরি বাকরি বা হচ্ছে আমার রিসার্চে? আমরা একটু নিজেকে যদি প্রশ্ন করি আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাই অ্যাটলিস্ট এই কোর্স থেকে আমরা কোনো সার্টিফিকেট অ্যারেঞ্জ করব না, রেদার দেন আমরা শিখবো বা শেখার চেষ্টা করবো বা ব্যাপারটাকে আমরা এনজয় করার চেষ্টা করবো। লার্নিং মানে প্রোগ্রামিং, আর প্রোগ্রামিং যে এনজয় করা যায় এটা আমরা একটু বুঝার চেষ্টা করব। কি পরিমাণ আর প্রোগ্রামিং কভার হবে এটা অলরেডি আমরা বলেছি, এটা হবে খুবই প্রিলিমিনারি এবং বেসিক, যতটুকু দিয়ে আপনাকে হচ্ছে কিক অফ থাকবে, অর্থাৎ এটা দিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার এক্সপ্লোরেশন বা অ্যাডভান্স কিছু শেখার, বা সামনে অ্যাটলিস্ট ইউ উড আন্ডারস্ট্যান্ড কোডটা কিভাবে লেখা হচ্ছে, কোডটা কি বলতে চাচ্ছে, কোডটা কি আউটপুট দিতে চাচ্ছে, কোডটা যখন এরর দিবে এররটা কি দিচ্ছে, এররটা কিভাবে সলভ করব, আর আউটপুট চাচ্ছে আউটপুটটাকে আমি কিভাবে দেখতে চাই, এই কিছু জিনিস অ্যাটলিস্ট আমি দেখবো। তো আহ 3 নম্বর প্রশ্নটা অনেকেই আমাকে করেছে, সেটা হচ্ছে প্লিজ অ্যাট লিস্ট পুট সাম প্রাইসেস অন দ্য কোর্স। এটা আমি দুইভাবে উত্তর দিচ্ছি। নাম্বার ওয়ান, আমার প্রথম উত্তর, এই কোর্সের জন্য আমি কোনো পেমেন্ট নিব না, এটা হচ্ছে এটা এটা আমি প্রথমে বলেছি। নাম্বার টু, হ্যাঁ আই ডু এগ্রি, আমি ইকোনমিক্স স্টুডেন্ট। আপনি যখন কোন একটা প্রোডাক্টে ফ্রি বলবেন সেটার হচ্ছে সমস্যা হয়, 3 ধরনের সমস্যা হয়। এক, লার্নিং ইন্টারেস্ট কমে যায়। নাম্বার টু হচ্ছে যারা শিখতে চায় তাদের মধ্যে শিডিউল মেনটেন করা, শিখতে চাওয়ার টেন্ডেন্সি, এই জিনিসটা কম থাকে, এবং যে শেখায় তার হচ্ছে মোটিভেশন কম থাকে। আই ডু আন্ডারস্ট্যান্ড দিস, বাট এই কোর্সের জন্য আমি আসলে এটাকে পেড করব না। এটা আমার পক্ষ থেকে শর্টকামিং বলতে পারেন, বা থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, আপনারা যারা এই সাজেশন দিচ্ছেন, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাবসলিউটলি ফাইন, বিকজ আমি ইকোনমিক্স এর স্টুডেন্ট। এই কোর্স আমরা পেড করব না, আরো আরো কোর্স চাই। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আমার সময় পারমিট করে বা হচ্ছে আমি আসলে রেসপন্স দেখছি, এই কোর্সটা একটু শেষ করি, তারপর হচ্ছে আমরা দেখতে চাই কি কোর্স করা যায়। আর সময়টা আমাদের মতো করে সেট করুন। চেষ্টা করেছি, কিন্তু আসলে সবসময় দেখা যায় সবাইকে আমি পারবো না এখানে, যেহেতু আমরা অনেক টাইম জোনে আছি, অনেক কমিটমেন্ট আমাদের। আমরা চেষ্টা করব যে ক্লাস রেকর্ডেড থাকবে, সো দ্যাট উড বি দ্য ভেরি গুড থিং। আপনি চাইলে যে কোনো সময় সেটাকে অ্যাক্সেস করতে পারবেন।
আমরা যারা বাদ পড়েছি তাদের জন্য কি করবো, সরি একটা স্পেলিং মিস্টেক। তাদের জন্য কি করব, তাদের জন্য দেখি পরবর্তীতে আমরা কিছু করার বা রেকর্ডেড ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও গুলো হয়তো তাদের সাথে শেয়ার করব। আর অনেক প্রশ্ন আসছে এই কোর্স করে আমি কি কি করতে পারবো বা কি কি করতে পারবো না। তো খুবই ইন্টারেস্টিং যে আমি কি টেক কোম্পানিতে জব করতে পারবো। ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস এবং নো। কারণ হচ্ছে এটা প্রশ্নের উত্তর, এটা খুবই একটা চমৎকার ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এটাকে ভালো করে শিখতে পারেন, এটা অবশ্যই আপনি আপনার ট্রান্সলেট করতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্সে ট্রান্সলেট করতে পারবেন। আর আসলে গুগলে জব পাবেন। আমি আমি দোয়া করি আপনি যে প্রশ্নটা করেছেন, অবশ্যই আপনি গুগলে জব পাবেন। গুগল কেন, যে কোনো টেক কোম্পানিতে জব পাবেন, কিন্তু হচ্ছে আপনার স্কিল সেটটাকে আপনাকে বাড়াতে হবে। অনেক স্টুডেন্ট বলেছে যে স্যার এটা আমাদের কিভাবে কাজে লাগবে, আমি কি সিজিপি আমার বাড়বে কিনা। আমি জানি না আপনার সিজিপিএ বাড়বে বা কমবে কিনা। এমন হতে পারে আপনার সিজিপিএ কমে যাবে, যেহেতু আপনি আপনার টেক্সট বুকের পড়াশোনা না করে এখানে অনলাইনে এই যদু মধুর একজনের অনলাইনে কোর্স করতে বা সেশনে আসছেন। সিজিপিএ কমেও যেতে পারে। তো এটা ম্যাটার না, সেটা হচ্ছে আমি আসলে কি শিখবো সেটা হচ্ছে ম্যাটার। আর আমার স্যালারি বাড়বে কিনা, আই ডোন্ট নো, বাড়তেও পারে কমতেও পারে। স্যাকও করতে পারে যে আপনি কেন, আপনি চাকরি করেন একটা খুব মনোটোনাস কোনো একটা এইচআর কোম্পানিতে বা এইচআর ডিপার্টমেন্টে, বা হচ্ছে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আপনার কাজটা খুবই মনোটোনাস বা বোরিং বা হোয়াট এভার ইট ইজ, আপনি সেটা না করে হয়তো অনলাইনে সেশন গুলো দেখছেন, স্যালারি চাকরি থেকে স্যাকও করতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আসলে আপনার স্কিল সেট কিভাবে ডেভেলপ করবেন এটা শুধুমাত্র আপনি বলতে পারেন। এটা আপনার ইনস্ট্রাক্টর আপনাকে হেল্প করবে, হি উইল গাইড ইউ থ্রু, বাট হি ক্যান নট অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ থ্রু দ্যাট কোর্স অর থ্রু এনি অফ দ্য কোর্সেস। তো এটা একটু আমরা মাথায় রাখবো। সামনে কি কি কোর্স আসতে পারে, এটা যখন এই প্রশ্নগুলো আসছে আমি একটু মাথায় রাখছি যে এই জিনিসগুলো আমি যদি কখনো সুযোগ পাই সামনে, বা যদি একটু চিন্তা করতে পারি, হয়তো আর এর, এটা যেহেতু প্রিলিমিনারি কোর্স থাকবে, আমরা হচ্ছে আর এর হয়তো অ্যাডভান্স কোর্স করব, যেটা হচ্ছে বেসিক্যালি আমি আমি বিগ ডেটা নিয়ে কাজ করব, যেখানে যে যারা ইন্টারেস্টেড হবে। পাইথন, আপনারা যারা পাইথন জানেন তারা জানেন পাইথন কতটা পাওয়ারফুল এবং কতটা হচ্ছে হাই ডিমান্ডিং একটা সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পাইথন দেখার চেষ্টা করব। আর হচ্ছে মেশিন লার্নিং একটা বাজওয়ার্ড, আর কিছু হোক না হোক আমরা মেশিন লার্নিং সবাই করতে চাই। হ্যাঁ, টু বি মেশিন লার্নিং টু সাম এক্সটেন্ট ইজি, যদি আপনি বুঝেন, লজিক বুঝেন, বা আপনি কি করতে চান আপনার প্রবলেম স্টেটমেন্টটা আপনি বুঝেন। তো মেশিন লার্নিং পাইথন এবং আর দিয়ে করা যায়। আমি বেসিক্যালি হচ্ছে আমার যতগুলো মেশিন লার্নিং এর কাজ করেছি বা প্রজেক্ট করেছি, আমি পাইথনে করেছি সবগুলো, বা যে প্রজেক্ট করেছি। আহ চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কুড বি ভেরি স্কেয়ারি, চ্যাট জিপিটি কুড বি ভেরি হেল্পফুল। চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আসলে কোড করে আপনি আপনার প্রজেক্ট দাঁড় করাতে পারবেন, আপনার কোনো অ্যাসাইনমেন্ট দাঁড় করাতে পারবেন, সেটা করা যায়। আপনাকে আসলে বুঝতে হবে, এই জিনিসগুলো হয়তো আলোচনা করা যায় কোনো একটা কিছুতে। আর এথিক্যালি এবং এফিশিয়েন্টলি ইউজিং চ্যাট জিপিটি ফর প্রফেশনাল রিসার্চ এন্ড ক্লাস ওয়ার্ক, যেটা বলছিলাম, চ্যাট জিপিটি কুড বি স্কেরি, চ্যাট জিপিটি কুড বি হেল্পফুল। আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি চ্যাট জিপিটি কে ফুল ফাইল দিয়ে বলবেন যে ওটার উপর রিপোর্ট লিখতে, হুইচ ইজ 100% আনএথিক্যাল, হুইচ ইজ 100% ইনএফিশিয়েন্ট ফর ইউ। কারণ হচ্ছে আপনার স্কিল সেট নষ্ট করবে। রেদার দেন আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করি, বাজারে নতুন একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্ট আমাকে কন্ট্রোল না করুক, আমি প্রোডাক্টের থেকে হেল্প নিব। এটা হচ্ছে আসলে আমাদের টার্গেট থাকবে। পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল আমরা জানি যে আমরা অনেক পেপার প্রেজেন্ট করতে হয়, আমাদের পেপার পাবলিক পোস্টার প্রেজেন্ট করতে হয়, বা আমাদের কনফারেন্সে কথা বলতে হয়, আমাদের মিটিং এ কথা বলতে হয়, আমাদের ক্লাসে প্রেজেন্টেশনের কথা বলতে হয়। আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু রেডি করি, কিন্তু সামনে গিয়ে বলি হচ্ছে হ্যালো, আই এম ক্লাস, শেষ। হ্যালো এভরিওয়ান, বাই, হ্যালো, শেষ। হ্যাং হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়ে যদি কখনো সুযোগ হয় কথা বলার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের অনেক বোরিং একটা ইন্ট্রোডাকশন। আমাদের ইন্ট্রোডাকশন এখানেই শেষ। আমরা এখন প্রোগ্রামিং শেখার আগে আমরা আগে মোটিভেশনের দিকে দেখবো, যে আর আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, বা আমরা আসলে যখন আর নিয়ে কথা বলতে চাই, আর আমাদেরকে কিভাবে খুব পাওয়ারফুল ওয়েতে হেল্প করবে সেটা আমরা দেখি। সেটাতে দেখতে যাওয়ার আগে আমরা আর স্টুডিওর সাথে একটু পরিচিত হই। অলরেডি আমরা সবাই আর স্টুডিও চিনি। এটা হচ্ছে একটা আর স্টুডিওর ইন্টারফেস বলতে পারেন বা উইন্ডো বলতে পারেন।
অ্যাজ ইউজুয়াল আমি জানি আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। বাম পাশে এটাকে আমরা বলি হচ্ছে সোর্স, ডান পাশে নিচে প্যানেলটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল, ডান পাশে উপরের প্যানেলটাকে আমরা বলি হচ্ছে এনভায়রনমেন্ট বা হিস্ট্রি, নিচেটাকে আমরা বলি ফাইল বা প্লট। তো মজার কথা হচ্ছে আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, দেখেন এখানে সবকিছু লেখা আছে। এনভায়রনমেন্ট ডান পাশে উপরে দেখেন, এনভায়রনমেন্ট, হিস্ট্রি, কানেকশন, টিউটোরিয়াল, সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনিথিং। ডান পাশে নিচে প্যানে দেখেন ফাইল, প্লট, প্যাকেজ, হেল্প, ভিউয়ার সবকিছু লেখা আছে। ডান পাশে নিচে এটা হচ্ছে কনসোল টার্মিনাল বলি আমরা, এটাতে হচ্ছে আমরা কোন একটা কোড এক্সিকিউট করব, এবিসিডি হোয়াট এভার ইট ইজ। বা আমরা যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে তো আমরা আসলে প্রোগ্রামিং শুরু করি। ভুল হয়ে গেছে তো কোড। আমাদের প্রিন্ট ফাংশন বলে কিছু খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ সে দেখাচ্ছে আমাদেরকে একটা এরর দেখাচ্ছে যে এই ফাংশনটা সে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ আপনার কোনো এরর আপনার প্রিন্ট হোয়াট এভার ইউ এক্সিকিউট করেন আপনি হচ্ছে টার্মিনাল বা কনসোলে দেখতে পাবেন। আর ডান পাশে আমরা একটা গ্রাফ বা প্লট দেখতে পাচ্ছি, ফাইল দেখতে পাচ্ছি, প্যাকেজ দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা মাথায় সেট করে ফেলবো। শুরুতে আমরা একটু দেখব যে যারা এখানে দুইটা ইউজার থাকতে পারে, দুই ধরনের ইউজার থাকবে যে কোনো অপারেটিং সিস্টেমে, উইন্ডোজ, ম্যাক ওএস, মানে হচ্ছে যারা অ্যাপেল অ্যাপেলের ম্যাক ইউজ করেন বা হচ্ছে উইন্ডোজ এর পিসি ইউজ করেন, অথবা যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন, তাদের ক্ষেত্রে ডিফার করবে, কিন্তু মোরলে সবকিছুই সেম, প্যান ইন্টারফেস সবকিছুই সেম। দেখেন ফাইল, এডিট থাকবে, কোড থাকবে, ভিউ থাকবে, প্লট, সেশন, বিল্ড, ডিবাগ, প্রোফাইল, টুল, উইন্ডোজ, হেল্প, এটা হচ্ছে আমার সোর্সের মধ্যে পাচ্ছি। আবার আমি যখন ডান পাশে দেখতে পাচ্ছি ফাইল, অর্থাৎ আমার ফাইলগুলো কোথায় আছে, যদি কোনো প্লট থাকে বা আমি প্যাকেজ সম্পর্কে যখন জানবো দেখবো এই জিনিসটা আমরা হেল্প অথবা ভিউয়ার, প্রেজেন্টেশন, এগুলো তো আসলে আমরা খুব কম দেখবো। আমরা এখানে সবচেয়ে বেশি দেখবো প্লট, ফাইল এবং হেল্প, এই কয়টা জিনিস, তিনটা জিনিস আমরা সবচেয়ে বেশি দেখবো। আর উপরে যে এনভায়রনমেন্ট বা হিস্ট্রি, এখানে দেখবো হচ্ছে আমাদের আসলে ডেটা গুলা, বা আমরা যখন কোনো একটা ডেটা সেট আপলোড করব সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টে জমা হবে, বা যখন কোনো একটা ভ্যারিয়েবলস আমি লিখবো সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে জমা হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে উনি ওনার সোর্স পাচ্ছেন না, আপনি একটু খুঁজে দেখেন। আমরা চেষ্টা করব আমরা এই সেশনগুলোতে কোনো ট্রাবল শুট করব না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনাদের যে কোনো প্রবলেম স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে করবেন, ওইখানে যে কোনো কেউ উত্তর দিতে পারবে, যে কোনো কিছু উত্তর দিতে পারবে। আমরা এই সেশনগুলোতে আসলে ট্রাবল শুট করবো না, ইন্ডিভিজুয়াল কোনো ট্রাবল শুট করবো না। তো আমরা আর কি কাজ করে এটা দেখার জন্য আমি একদম সহজ একটা ডাটা সেট হচ্ছে আপনারা যে রেসপন্স ফর্ম ফিল আপ করেছেন, সেই রেসপন্স ফর্মটা আমরা একটু দেখি। তো সেই রেসপন্স ফর্মটা এটা হচ্ছে আপনাদের সেই রেসপন্স ফর্মটা। দেখা যাচ্ছে 343 জন রেসপন্স করেছে। তো এই রেসপন্স ফর্মটা আমি আসলে ডাউনলোড করে রেখেছিলাম। ডাউনলোড করে হচ্ছে আমি কিছু জিনিস একটু আপনাদেরকে দেখাতে চাই, যে আমরা ডেটা নিয়ে কিভাবে কাজ করতে পারি, বা ডেটা আসলে কতটা পাওয়ারফুল, বা আর প্রোগ্রামিং আমাকে কিভাবে হেল্প করে। সো আমি আহ প্রথমে আহ এবার ফরগেট অ্যাবাউট দ্য কোড, এই কোড আমরা ক্লাস, অর্থাৎ এই কোর্সের শেষের দিকে যখন পৌঁছে যাব তখন হচ্ছে আমরা লিখতে পারবো। কোডটা বোঝার দরকার নেই এখন। সাপোজ আমরা দেখতে চাই আহ, আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের আসলে নামের, সরি আমি স্ক্রিনশটটা কেন জানি কেটে দিলাম ভুল করে। ওকে,
সো আমরা যারা এই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছি, তাদের যদি আমি একটু নামটা দেখি যে কাদের নাম সবচেয়ে বেশি। আপনার কি ডান পাশের রাইট, অর্থাৎ ডান পাশের নিচের যেখানে ফাইল বা প্লট, এখানে কি কোনো একটা প্লট দেখতে পাচ্ছেন? ওকে, ওকে। সো দেখা যাচ্ছে হোসেন নামটা সবচেয়ে বেশি, সাথেও সবচেয়ে ফ্রিকোয়েন্ট কিছু নাম দেখা যাচ্ছে: রহমান, ইসলাম, হাসান, আহমেদ, মোহাম্মদ। আহ সো আর চাইলে আপনাকে খুব ইজিলি আপনার ডেটাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ আপনার কাছে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ নাম। সেই নাম থেকে সামান্য কিছু একটা কয়েক লাইনের কোড দিয়ে কিন্তু আপনি জানতে পারতেছেন যে আপনার যারা রেসপন্ডেন্ট কারা, বা রেসপন্ডেন্টের নামগুলো কি। এরপরে আমরা যদি দেখি যে উম আপনার আপনার যে সাবজেক্ট বা মেজর বা ডিসিপ্লিন লিখেছেন, সেখানে আসলে কার ডিসিপ্লিন কেমন, বা সবচেয়ে কোন ডিসিপ্লিনের মানুষ বেশি। দেখা যাচ্ছে ইকোনমিক্স স্টুডেন্ট সবচেয়ে বেশি। এরপর দেখা যাচ্ছে ইউআরপি, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং। এরপর দেখা যাচ্ছে সায়েন্স, অর্থাৎ অনেক ধরনের সায়েন্স, ন্যাচারাল সায়েন্স থাকতে পারে, সোশ্যাল সায়েন্স থাকতে পারে। রিসোর্স দেখা যাচ্ছে, স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, বায়োকেমিস্ট্রি দেখা যাচ্ছে, প্ল্যানিং দেখা যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম আমাদের যে আজকের ক্লাসের পার্টিসিপেন্ট, এর মধ্যে অনেকেই ইকোনমিক্স স্টুডেন্ট, অনেকে ইউআরপি স্টুডেন্ট, অনেকে জেনেটিক্স স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্স এবং ডেভেলপমেন্ট স্টুডেন্ট। এরপরে যদি আমরা দেখতে চাই আমাদের কোর্স, আমরা কতটুকু আসলে আর প্রোগ্রামিং, একটা কোয়েশ্চেন ছিল, যে কোয়েশ্চেনটা ছিল কি জানি, আপনি এক্সপিরিয়েন্স উইথ আর। তাহলে দেখা যাচ্ছে নান, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স নেই ম্যাক্সিমাম রেসপন্ডেন্ট। আর এরপর সম্ভবত 28.3% ছিল বিগিনার। অর্থাৎ যখন কোনো আপনি, আমরা যখন কোনো বড় ডেটাবেস নিয়ে কাজ করি, আমরা কিন্তু সাথে সাথে কাজ শুরু করি না, বা আমরা সাথে সাথে সেটাকে কিন্তু ট্রান্সলেট করার ট্রাই করি না। রেদার দেন আমরা আগে বোঝার চেষ্টা করি আমি যে ডেটা সেটটা নিয়ে কাজ করব, আমার ডেটা সেটটার ক্যারেক্টারিস্টিক্স কি, বিহেভিয়ার কি, এখানে আসলে মেইন, এখানে আহ, আমি যদি একটা যদি একটা জাস্ট এট এ গ্ল্যান্স দেখতে চাই, এই জিনিসগুলো আর খুব ইজিলি করা যায়। যদি আমি দেখতে চাই আমাদের রেসপন্ডেন্ট কোন অর্গানাইজেশন বা ইনস্টিটিউট, না এটা কি ছিল জানি, আচ্ছা আমি স্কিপ করেছি একটা জিনিস। ওকে, এটা 6 নম্বর কোয়েশ্চেন ছিল, 7 নম্বর কলাম। সো একটা প্রশ্ন ছিল যে আপনি এই কোর্সটা কেন করতে চান। আশা করি আপনারা উত্তর নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। মোস্ট অফ দ্য রেসপন্ডেন্ট ওয়ান্টস টু লার্ন, শিখতে চাই, প্রোগ্রামিং শিখতে চাই, রিসার্চ করতে চাই, লার্নিং, ওয়ার্ক, অ্যানালাইসিস, ডেটা স্কিল, কোর্স, নিউ হেল্প নিডেড। সো দেখা যাচ্ছে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি, এরা ম্যাক্সিমাম হচ্ছে শিখতে চাই। যদি আমরা লাস্ট একটা কলাম ছিল যে কোনো সাজেশন বা কোনো কিছু আসে কিনা আপনাদের থেকে, ম্যাক্সিমামের প্রশ্নটা ছিল হচ্ছে কোর্স নিয়ে, যে আপনি কোর্সটাকে, আর কি কোর্স থাকবে সামনে, বা এই কোর্সটা ফ্রি কিনা পেইড কিনা সামনে, এইসব কোর্স রিলেটেড প্রশ্ন। এরপর হচ্ছে অনেকে থ্যাংক ইউ বলেছেন অনেকগুলা কমেন্টে। সো এটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। যদি আমরা আমরা তো প্রত্যেকটা কলাম, অর্থাৎ কলাম ওয়াইজ দেখতে চাইলাম যে রেজাল্টটা কি, এক একটা কলামে এক এক ধরনের ইনফরমেশন চাচ্ছে। তো আমার আসলে মনে করেন আমি কোনো একটা ডেটা বেস নিয়ে কাজ করবো, আমার হাতে এত সময় নেই। আমি আসলে দেখতে চাচ্ছি অ্যাজ এ হোল আমার যে ডাটা স্ট্রাকচার, যদি এখানে কোনো টেক্সট থাকে, ওরা আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছে, আমি যদি এটা একটু বোঝার চেষ্টা করি। আমার পুরা ফাইল থেকে, অর্থাৎ পুরা রেসপন্ডেন্ট ফাইল থেকে, তাহলে দেখা যাচ্ছে
পুরো ফাইলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে এখানে ইকোনমিক্স এর কথা বেশি আসছে, ইঞ্জিনিয়ারিং কোর্স, নান, আমি জানি নান জিনিসটা আসছে হচ্ছে প্রোগ্রামিং স্কিল থেকে, যে আপনার কোনো প্রোগ্রামিং স্কিল আছে কি নাই, ইউনিভার্সিটি, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যারা রেজিস্টার করেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো দিস ইজ হাউ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কুড গিভ ইউ, অর্থাৎ আর আরো কি কি দিতে পারে সেটা হচ্ছে আমরা আরো কিছু একটু ডেমনস্ট্রেশন দেখি। এই কোর্সের একটা বড় অংশ থাকবে, বড় অংশ জুড়ে থাকবে যে আমরা ডাটাকে কখন রিপ্রেজেন্ট করব কিভাবে, অর্থাৎ আমার যদি কোনো একটা ডাটাবেস থাকে, সেই ডাটাবেসে যদি কোনো ইনফরমেশন থাকে, আহ নো ম্যাটার, মনে করেন আপনার কাছে কয়েকশো গিগাবাইটের অনেক ডাটা আছে, কিসের ডাটা আছে আপনার কাছে, আছে হচ্ছে ডলার, বিটকয়েন, বিটকয়েনের ভ্যালু, মানে ভ্যালু প্রেডিকশন আছে, ডেটা আছে, বাট ইউ ডোন্ট নো হাউ টু ভিজুয়ালাইজ দ্যাট ডাটা, অর্থাৎ ডেটা থেকে আসলে আপনি কোনো ডিসিশনই নিতে পারতেছেন না, আপনি হার্ড ডিস্কে ডাটাটা নিয়ে বসে আছেন, ওই ডেটা গ্রন্থগত বিদ্যা, পরহস্তে ধন, এবং হচ্ছে আমার, এবং পরের কাছে ধার দেওয়া টাকা, এবং আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে যদি আমার অনেক ডেটা আমার কাছে আছে বাট আমি ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারছি না বা ডেটা নিয়ে ম্যানিপুলেশন করতে চাচ্ছি না, সেই ডেটার আসলে কোনো দাম নেই। যদি কোনো ডেটা থেকে আপনি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে না পারেন, তাহলে হচ্ছে দ্যাটস জাস্ট ওয়েস্টেজ অফ ইউর হার্ড ডিস্ক, দ্যাটস ইট। সো এই কোর্সের বা এই সেশন গুলো, পরবর্তী সেশন গুলোতে আমাদের অনেক বেশি এমফাসিস আমরা দিব হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, প্লটিং, গ্রাফিং, এবং হচ্ছে বেসিক কিছু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ কিছু স্ট্যাটিস্টিক্স আমাদের সবসময় কাজে লাগে, এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো। যেমন আমরা যদি ডেটা ভিজুয়ালাইজের কথা বলি, তাহলে হচ্ছে আমাদেরকে কি টাইপের ডেটা ভিজুয়ালাইজে হেল্প করতে পারে আমরা একটা একটা একটু দেখার চেষ্টা করি। যেমন স্ক্যাটার প্লট, আমরা যে ডেটাবেসটাকে নিয়ে কথা বলতে চাই, আমরা আর স্টুডিও কিন্তু খুবই চমৎকার কাজ করার জন্য। আপনার আপনি যখন শিখতে চান, আপনাকে নতুন করে কোনো ডেটা নিচ থেকে দিতে হবে না, আপনি 1 বছর 2 বছর এখানে যে পরিমাণ ডেটা আছে সেই ডেটা নিয়ে কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার অফ আর আর স্টুডিও। তো আমরা এখন যে ডাটাটাকে প্লট করছি, এই ডাটাবেসটার নাম হচ্ছে এমটি কার্স, অর্থাৎ আমি দেখেন টার্মিনাল কনসোলে কি লিখছি, এমটি কার্স। এটা যখন আমরা এন্টার দিব, তখন ও আমাকে আসলে দেখাচ্ছে যে আমার ডেটাবেসটা কি। এটা বেসিক্যালি একটা কারের, বিভিন্ন কার কোম্পানি যে বিভিন্ন ব্র্যান্ডের মডেলের কার প্রডিউস করে, সেই কারগুলোর বিভিন্ন পারফরমেন্স ডেটাবেস একটা, অর্থাৎ এমপিজি, মাইল পার গ্যালন। কিন্তু আপনি তো জানেন না এমপিজি কি, আমি বললাম তাই মাইলস পার গ্যালন আপনি শুনতে পাচ্ছেন। তা আমি জানি না, সাপোজ আমি কিচ্ছু জানি না, তাহলে আমি কিভাবে দেখবো? আমাদের ডেটাবেসটার নাম হচ্ছে এমটি কার্স, তাহলে আপনাকে প্রথমে আসলে একটা প্রশ্নবোধ, মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এরপর আপনি যদি লিখেন এমটি কার্স, দেখেন ডান পাশে প্যানেলে কিন্তু হেল্পে মোটর, ট্রেন্ড, কার, রোড টেস্ট, অর্থাৎ আমাদের যে ডাটা সেটটার নাম হচ্ছে এমটি কার্স, আমি এখন প্যানেলের ডান পাশে আছি, নিচে দেখা যাচ্ছে ডেসক্রিপশন। এই ডাটাবেসটা বলা হচ্ছে 1974 মোটর ট্রেন্ড ইউএসএ ম্যাগাজিন থেকে নেওয়া। এখানে কয়টা স্পেক নিয়ে কথা বলা আছে, গাড়ির 10টা স্পেক নিয়ে কথা বলা আছে, এবং হচ্ছে 32টা অটোমোবাইল ডিজাইন নিয়ে কথা বলা আছে, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের, ফিয়াট, লোটাস, ফোর্ড, ফেরারি, মাস্টাং, ভলভো। কিন্তু ডেটাটা কিভাবে ওরা দিয়ে রেখেছে এটা বোঝাটা খুবই খুবই জরুরি। যদি আপনি না বুঝেন আসলে কোন ভ্যারিয়েবলস কি বলছে, আপনি কিছুই করতে পারবেন না এই ডাটা নিয়ে। দেখেন ওরা কিন্তু এখানে লিখে দিচ্ছে, এমপিজি বলতে বোঝাচ্ছে মাইলস পার ইউএস গ্যালন, সিওয়াইএল, এই সিওয়াইএল দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ সিলিন্ডার্স, ডিস্প দিয়ে বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইচপি দিয়ে বোঝাচ্ছে গ্রস হর্স পাওয়ার, আরো অনেক কিছু। সো আমাকে আর স্টুডিও যে ডেটাবেস গুলা দিবে, আমি সেই ডেটাবেসটা আগে দেখবো কি কি ভ্যারিয়েবলস আছে, ডেটাবেসটা কিসের, কি টাইপের ডেটা আছে, এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করবো। ধুম করে আগে আমি হচ্ছে কাজ শুরু করব না, কারণ আমি যদি নাই জানি এখানে কি ভ্যারিয়েবলস আছে, আমি আমি আসলে কি করতে চাই আমি নিজেও বুঝবো না। সো
এগুলো মুখস্থ করার দরকার নেই, ডেটা ফ্রেমে আসলে কি আছে, কারণ এটা আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আমরা আমাদের প্লটে ফিরে যাই। তো দেখা যাচ্ছে আমি যদি গাড়ির গুলোর ওয়েট ভার্সেস মাইলস পার গ্যালন, অর্থাৎ গাড়ির ওয়েট কম বেশি হলে গাড়ি প্রতি লিটার বা প্রতি গ্যালন তেলে কতটুকু যাবে, এটা কিভাবে বাড়ে কমবে, সেটা কি আসলে কোরিলেটেড কিনা বা এদের দুজনের মধ্যে সম্পর্ক আছে কিনা, আমি কিন্তু এই প্লট থেকে খুব ইজিলি সুন্দর করে দেখতে পাচ্ছি। গ্রাফটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে, আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন চ্যাটে, যদি ওয়েট বাড়ে তাহলে গাড়ির মাইলস পার গ্যালন বাড়বে নাকি কমবে? যদি গাড়ির ওয়েট বাড়ে তাহলে কোন একটা গাড়ির মাইলস পার গ্যালন, অর্থাৎ কতটুকু গাড়িটা চলবে একটা নির্দিষ্ট পরিমাণ তেলে, এটা কি গাড়িটা, সোজা কথায় গাড়ি কি বেশি যাবে নাকি কম যাবে রাস্তা? এমপিজি কমবে, ডিক্রিজ করবে। চমৎকার, ভেরি ইজি, ভেরি ইজি। গ্রাফে দেখেন যে আসলে আমরা যত ডানে যাচ্ছি, ওয়েটের দিকে যাচ্ছি, আমার আসলে মাইলস পার গ্যালনটা তত কমছে। আচ্ছা, এখানে একটা ট্রেন লাইন আছে, এগুলো নিয়ে এখন আমরা এই ক্লাসে কথা বলবো না, আমরা এগুলো নিয়ে আসলে পরবর্তীতে অন্য সেশনে যখন আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো তখন আমরা কথা বলবো। এটা মজার কথা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে এমটি কার্স এখানে লিখলাম, যে এখানে আমরা লিখি কনসোলে বা টার্মিনালে লিখলাম এমটি কার্স। ওকে, তাই এখানে হচ্ছে দেখেন সোর্সে হচ্ছে ওপেন হলো এমটি কার্স ডেটাবেসটা। এখন ভুল করে আমি এটা কেটে দিলাম, তাহলে কি চলে গেল? না, চলে যায়নি। আপনি খেয়াল করেন আপনার যে ডান পাশে এনভায়রনমেন্ট হিস্ট্রি আছে, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এমটি কার্স দেখেন, এমটি কার্স ডেটাবেসটাতে আপনি যদি আবার ক্লিক করেন, সে হচ্ছে এখানে আপনাকে দেখাবে। অর্থাৎ আপনি চাইলে আপনার ডেটা সেটটা সোর্সেও দেখতে পারবেন ক্লিক করে, অথবা চাইলে আপনি সেটা যখন আপনি কনসোলে লিখবেন সেখানেও আপনি দেখতে পারবেন। সো দুই ভাবে দেখা যাবে। আচ্ছা, এই প্লট নিয়ে কথা বলি। আমার ইচ্ছা করছে এই যে ডট 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 ব্লু ডট গুলা, আমি ব্লু ডট গুলাকে চোখে কম দেখি। আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে, মানে খুবই আনএক্সপেক্টেড, আমার আসলে চোখের পাওয়ার নিয়ে সমস্যা হচ্ছে, রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ থেকে চশমা আনতে বলেছি। সাপোজ আমার চোখের পাওয়ার অবস্থা খুবই খারাপ, আমি ডট গুলোকে আরো বেশি বড় দেখতে চাই। হুইচ ইজ, ইট লুকস ভেরি ব্যাড। তো আসলে না, এত বড় আমি দেখতে চাই না, আমি আরেকটু মডারেট দেখতে চাই। সরি। ওকে, ওকে, নাও আমার জন্য একটু পরিষ্কার দেখতে পাচ্ছি আমি এখন। কিন্তু আমি চাচ্ছি যে কালার গুলা ব্লু, এই কালারটা আমার পছন্দ না। আপনি কিন্তু কোড কেউ লেখার চেষ্টা করবেন না, জাস্ট বোঝার চেষ্টা করেন যে আমি আসলে কি ডেমনস্ট্রেট করতে চাচ্ছি, কেউ কোড লিখবেন না। আমি ব্লু থেকে রেড করতে চাচ্ছি, দেখা যাক, রেড হয়ে গেছে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন এক্সেলে কোনো একটা প্লট করি, আমি কিন্তু চাইলেই আমার ইচ্ছা মতো জিনিসগুলো চেঞ্জ করতে পারি না, বা চেঞ্জ করতে করা যায় না, খুবই লিমিটেড অপশন। কিন্তু আর এ যখন আপনি কোনো কিছু ভিজুয়ালাইজ করবেন বা কোনো কিছু প্লট করবেন, যখন কোনো কিছু গ্রাফ করবেন, আপনি আপনার ইচ্ছা মতো জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা জিনিস। আবার আমরা একটু আমাদের এমটি কার্স ডাটাবেসটা একটু দেখি। দেখা যাচ্ছে এখানে সিলিন্ডার সিওয়াইএল, অর্থাৎ সিলিন্ডার নামে আমার হচ্ছে একটা ভ্যারিয়েবলস ছিল। আমি আসলে গাড়ির ওয়েট সম্পর্কে জানতে চাচ্ছি না, আমি মোরলেস আমি গাড়ির সিলিন্ডার সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, আমি আসলে ওয়েট দেখতে চাচ্ছি না, আমি সিলিন্ডারের ব্যাপার স্যাপার গুলো দেখতে চাচ্ছি। আহ ওকে, দেখা যাচ্ছে আমার যখন গাড়ির সিলিন্ডার সংখ্যা বাড়তেছে, দেখেন আমি কিন্তু এখন সিলিন্ডার দিয়েছি, ওয়েট চেঞ্জ করে দিয়েছি।
তখন কিন্তু আমার মাইলস পার গ্যালন আগের মতো আর চেঞ্জ হচ্ছে না, এখন ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হচ্ছে বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। অর্থাৎ আমি দেখতে চাই, আমি যেভাবে আসলে ডাটা দেখতে চাই আমি সেভাবে কিন্তু ডাটা সেভাবে দেখতে পারবো। এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের একটু প্লটে যাই, যে আরে আমি আসলে আর কি কি করতে চাই। আমি অনেক সময়, আমরা যখন ভবিষ্যতে যদি সুযোগ থাকে বিগ ডাটা নিয়ে যখন কাজ করব, দেখবেন কিছু, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। আমাদের এই ক্লাসে আমরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি প্রতিদিন কতক্ষণ ঘুমান, সবার উত্তর আসবে 5 থেকে 6, 6:30, 7। একজন উত্তর দিবে ফর এক্সাম্পল সে 12 ঘন্টা বা 14 ঘন্টা ঘুমায়, একজন উত্তর দিবে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমায়। এই যে এই ডেটাগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমার ডেটাবেজের জন্য ক্ষতির কারণ, কারণ ওগুলো রিপ্রেজেন্টেটিভ না, ওগুলো এক্সাম্পল না, ওগুলোকে আমরা বলি আউটলায়ার। অর্থাৎ আউটলায়ারকে আমি যখনই ডেটা নিয়ে কাজ করব, কখনো কখনো আউটলায়ার বাদ দিতে হয়, আবার কখনো বাদ, ম্যাক্সিমাম টাইম আমরা বাদ দিয়ে কাজ করি। আবার মেশিন লার্নিং এর কোনো প্রজেক্ট করলে দেখবেন স্পেসিফিক কোনো প্রজেক্টে আউটলায়ার বাদ দেওয়া যায় না, আউটলায়ারকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু বক্স প্লট দেখি যে আমার ডাটার বক্স প্লটটা কেমন। দেখেন, এটা হচ্ছে একটা বক্স প্লটের এক্সাম্পল। অর্থাৎ আমি যদি দেখি বক্স প্লটটাকে একটু পড়ার চেষ্টা করি, আরেকটা জিনিস, আমরা অনেক কিছু প্রডিউস করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো কিছু প্রডিউস করে সেটা যদি আপনি এক্সপ্লেন করতে না পারেন, রেদার এটা প্রডিউস না করাই ভালো, এটা মাথায় রাখবেন। আমি চাইলেই যে কোনো একটা গ্রাফ প্লট করতে পারবো, কিন্তু প্লটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে আমি প্লটটাকে বুঝি কিনা, আমি প্লটটাকে এক্সপ্লেন করতে পারবো কিনা কারোর সামনে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, একটা প্লটই শিখেন, দরকার হলে এই পুরা সেশনে একটা প্লটই শিখেন, কিন্তু সেই প্লটটা ভালো করে শিখেন। যেমন এখানে দেখা যাচ্ছে গাড়ির সিলিন্ডার বাড়লে মাইলস পার গ্যালন কমছে, অর্থাৎ গাড়িটা কম দূরত্ব অতিক্রম করবে। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, যেমন চারকোনা বক্সের মাঝখানে দেখেছেন যে একটা কালো বার দেওয়া আছে, কালো একটা দাগ দেওয়া আছে, বক্সগুলোর মাঝখানে একটা কালো দাগ, এটা হচ্ছে অ্যাভারেজ। অর্থাৎ চারটা সিলিন্ডার যদি কোনো গাড়ি, আমি এটাকে একটু এক্সপ্লেন করি, চারটা সিলিন্ডারের এই অংশটাকে একটু এক্সপ্লেন করি, আমি এই অংশটাকে একটু এক্সপ্লেন করি, এই অংশটা এক্সপ্লেন করছি। কোনো গাড়িতে যদি চারটা সিলিন্ডার থাকে, কোনো গাড়ি বলতে আমাদের যে ডেটাবেজের গাড়িগুলো, সেই গাড়িটা প্রতি গ্যালন গ্যাসে বা তেলে 22 থেকে বা 22.5 মাইল থেকে 30 পয়েন্ট সামথিং মাইল পর্যন্ত যেতে পারে, যদি চারটা সিলিন্ডারওয়ালা গাড়ির কথা বলি। অন এন অ্যাভারেজ যদি কোনো গাড়িতে চারটা সিলিন্ডার থাকে, তাহলে সে অ্যাভারেজে 26 পয়েন্ট মাইলস পর্যন্ত গাড়ি ট্রাভেল করতে পারে। সো দিস ইজ হাউ ইউ এক্সপ্লেন বক্স প্লট। আমরা আর এক্সপ্রেশনে যাব না। ওকে, আর কি কি প্লট ওরা আমাকে দিতে পারে একটু আইডিয়া নেই। হিস্টোগ্রাম, আমরা যখন দেখতে চাই যে আমার ডাটার ডিস্ট্রিবিউশনটা কেমন, খুব ইজিলি হচ্ছে আমি দেখতে পারবো আমার আর আর এর কোড দিয়ে। আমি যদি ডেনসিটি প্লট দেখতে চাই, এগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত কথা বলবো। ডেনসিটি প্লট হচ্ছে, অর্থাৎ আমার ডেটাগুলো, আমার যে এতগুলো ডেটা আছে, এই ডেটাগুলো আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড, সবগুলা ডেটার ভ্যালু কি একই রকম, নাকি এখানের ভ্যালুগুলো ওয়েল ডিস্ট্রিবিউট। আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাসগুলো যখন শুরু করবো, আমরা নর্মাল কার্ভটা এক্সপ্লেন করবো, ডেনসিটি কার্ভ বা হচ্ছে ডেনসিটি কার্ভ বলতে কি বোঝায় খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমার ডেটাগুলো কি সব একই জায়গায় ডিস্ট্রিবিউটেড, নাকি আমার ডেটাগুলো ডিসপার্স, নাকি ছড়ানো, এটার কোন একটা এক্সট্রিম ভ্যালু কি অনেক হাই, নাকি ডেটাটা কম, নাকি সবগুলো অ্যাভারেজ আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে এই ডেনসিটি কার্ভ থেকে দেখে বুঝতে পারবো। আরো অনেক ধরনের প্লট আছে। আমরা হচ্ছে আহ আচ্ছা, আরো দু একটা প্লট একটু দেখি, দেখতে সুন্দর লাগবে হয়তো, জানি না আপনার সুন্দর লাগবে কিনা। এটা হচ্ছে সম্ভবত বার প্লট। এরপর হচ্ছে আমরা স্কেটার প্লট দেখতে পারবো। স্কেটার প্লট খুব বেশি কাজে লাগে আপনি যখন কোনো একটা 3-4টা ভ্যারিয়েবল সম্পর্কে আসলে দেখতে চান যে ওটার ডেটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড, তখন হচ্ছে আমরা স্কেটার প্লটটা ইউজ করি। আর অনেক ধরনের প্লট আছে। সো
এটা সামারি হচ্ছে আর দিয়ে আমি যখন আমার আমার নির্দিষ্ট ডেটাবেস নিয়ে কাজ করব, আমি যদি শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের কথা চিন্তা করি এবং কাস্টমাইজ করার কথা চিন্তা করি, আর উড বি সুপার হেল্পফুল, আর উড বি সুপার ইউজফুল। আচ্ছা, সো আমরা আমাদের হয়তো আহ, যদি আমাদের ক্লাসের সময় শেষ, আমরা হয়তো 5 মিনিট একটু একটা জিনিস, আমাদের আজকে প্রথম কোড লিখবো আরে, তারপর হয়তো আমরা ক্লাসকে কনক্লুড করব, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। আমরা একটা সিলেবাস মেনটেন করার চেষ্টা করব, বা আমরা আসলে কি কি পড়ি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে সবসময় সেটা হয় পিডিএফ আকারে না হচ্ছে স্ক্রিপ্ট আকারে দিয়ে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব, ওয়ার্ড আকারে দিয়ে দিব। যেমন আজকে ডাউনলোডিং এবং ইনস্টলিং, আর আমি ধরে নিচ্ছি আপনারা এটা আমি অলরেডি দিয়েছি ডাউনলোড করার জন্য, কিভাবে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, বর্তমান সময়ে আমাদের জন্য শেখা খুব সহজ, শেখা খুব কঠিন। শেখা খুব সহজ এই জন্য, কোনো কিছু প্রবলেম হলে আপনি গুগল সার্চ করবেন, সার্চ করা শিখবেন, সার্চ করা শিখবেন, সার্চ করা শিখবেন। যে কোনো কিছু নিয়ে সমস্যা আপনি সার্চ করলে 90 থেকে 95% সলিউশন পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে সলিউশন পাওয়া যায় না, সেগুলো আসলে যারা এক্সপিরিয়েন্স তাদের একটু হেল্প নিতে হয়, কিন্তু সার্চ করা শিখবেন। কোনো একটা কিছু হচ্ছে না কেন, একটা এরর দেখাচ্ছে, নিয়ে বসে থাকবেন না, সেই এররটা একটু দেখেন, এররে কি লিখছে সেটা একটু খাতায় লিখেন, খাতায় লিখে সেটা গুগলে সার্চ দিয়ে দেখেন যে এররটা কি। আপনাকে সমাধান করতে হবে না, অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন এররটা কি হচ্ছে। আমরা আর স্টুডিও ইন্টারফেস নিয়ে কথা বলেছি, এখন আমরা একটা কমান্ড, কিছু আমরা আর এর আসলে একটু কোড করা শিখি। ধরেন আমরা লিখলাম, কি ব্যাপার, ওকে, আমরা লিখলাম এক্স, কি লেখা আছে, অবজেক্ট এক্স নট ফাউন্ড। অর্থাৎ শুরুতে দেখে ভয় পাবেন না যে লাল লাল লেখা দেখলে ভয় পাওয়ার কিছু নাই। লাল লেখা মানে হচ্ছে ও আপনাকে গাইড করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি গাইডেন্স নিতে প্রস্তুত কিনা। লাল লেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই লাল লেখা দেখে আমরা সলভ করব যে আসলে কিভাবে কোন একটা কোড সলভ করতে হয়। এক্স নট ফাউন্ড, ও আপনাকে বলছে তুমি আমাকে যে এক্স লিখ, এক্স কি আমি জানি না, এক্স কি। ওকে, এখন তাই আমাদেরকে শিখতে হবে যে ভ্যারিয়েবলস, অর্থাৎ আমাদের একটা লেসন হচ্ছে ভ্যারিয়েবলস কিভাবে আমরা ডিফাইন করব। আমরা লিখলাম এক্স ইকুয়াল টু 1। আমি চাইলে এই জিনিসটাকে একটু বড় করতে পারি, আশা করি আপনাদের এটা একটু আমি আর কে লিখলাম এক্স ইকুয়াল টু 1। ওকে, আর কে আমি ইনপুট দিলাম যে আমি যদি তোমাকে নেক্সট কোনো প্রশ্ন করি এক্স এর ভ্যালু সম্পর্কে, তুমি আমাকে কোনো উল্টাপাল্টা উত্তর দিবে না, তুমি আমাকে উত্তর দিবে এক্স এর ভ্যালু কত, দেখি সে আমাকে উত্তর দিতে পারি কিনা। ইয়েস, আর এখন আমাকে বলছে এক্স এর ভ্যালু 1। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনাকে যে একটা রেড একটা লেখা দিল ওয়ার্নিং, সেই ওয়ার্নিং থেকে আপনি শিখলেন যে কিভাবে আসলে আর এর সাথে কমিউনিকেট করতে হয়, ওর ল্যাঙ্গুয়েজটা কি, ওর ভাষাটা কি। তো দেখা যাচ্ছে আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু 3, এখন যদি আপনি আর কে জিজ্ঞেস করেন ওয়াই ইকুয়াল টু কি, আচ্ছা কিভাবে কমান্ড করতে হয়, জাস্ট কোন একটা কিছু লিখে টার্মিনালে এন্টার চাপলে, অর্থাৎ এন্টার চাপলেই হচ্ছে আপনার কমান্ডটা সে পাচ্ছে। হ্যাঁ, এখন ও বুঝতে পারতেছে যে ওয়াই ইকুয়াল টু 3, কিন্তু আমরা এভাবে লিখবো না। আমরা যখন কোন একটা ভ্যারিয়েবলকে সেট করবো, আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব না। অনেকে করে কিন্তু আমরা ইউজ করব না, এটার রিজন আমরা একটু পরে এক্সপ্লেন করবো, বাট এটা একটু পরবর্তীতে সমস্যা তৈরি করে। রেদার দেন আমরা ইউজ করব এই সাইনটা। এই সাইনটা হচ্ছে, অর্থাৎ এই সাইনটা দিয়ে আমি ওকে বলবো যে আর এর ভ্যালু, এক্স এর ভ্যালু 1, অর্থাৎ ডিফাইন করলাম, আমি এক্স এর ভ্যালুটা ডিফাইন করলাম। এখন যদি আমি জিজ্ঞেস করি এক্স এর ভ্যালু কত, সে আমাকে বলবে হচ্ছে ওয়াই 1। আমি যদি এখন ওয়াই এর ভ্যালু ডিফাইন করি 5, আমি যদি ওকে জিজ্ঞেস করি ওয়াই এর ভ্যালু কত, সে এখন বুঝবে ওয়াই এর ভ্যালু। সাপোজ আমি এরপরে লিখবো হচ্ছে জেড এর ভ্যালু 10, এরপরে আমি লিখবো হচ্ছে এক্স এক্স এর ভ্যালু হচ্ছে সাপোজ 20, এরপরে আমি লিখবো এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 500। ওকে, হঠাৎ করে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এক্স এর ভ্যালু কত, বা এক্স এর ভ্যালু যে 5 ওটা কোথায় লিখেছেন। আমি ধরেন এখানে 3-4 লাইন কোড, আমরা অনেক লাইনের কোড লিখবো, এরপরে কি বলবো, না আমি তো ভুলে গেছি।
হ্যাঁ, এই সিচুয়েশনটা হবে। এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমরা বেসিক্যালি কনসোলে টার্মিনালে কোড লিখবো না, আমরা কোড লিখবো স্ক্রিপ্টে। অর্থাৎ খেয়াল করে দেখেন বাম পাশে একটা প্লাস সাইন আছে, সোর্সের বাম পাশের উপরে, সোর্সের বাম পাশে উপরে দেখেন একটা প্লাস সাইন আছে, আর স্ক্রিপ্ট লেখা আছে। আমি আর স্ক্রিপ্ট, আর স্ক্রিপ্টে সুবিধা হচ্ছে আপনি যা কিছু লিখবেন সেটা ওইখানে থাকবে। যেমন আমি যদি লিখি এক্স এর ভ্যালু হচ্ছে 2, এবং কিভাবে আপনি কোডটাকে এক্সিকিউট করবেন স্ক্রিপ্টে দুইটা ওয়ে। আপনি চাইলে, যারা সহজ একদম বিগিনার তারা যেটা করবেন, সিলেক্ট করে রান। আপনি যখন সিলেক্ট করে রান করেছেন, আপনি খেয়াল করে দেখেন আপনার কনসোলের নিচে এক্স ইকুয়াল টু 2 এটা কিন্তু এক্সিকিউট হয়েছে। আমি যদি লিখি জেড জেড ইকুয়াল টু 100, আর অথবা আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল, যারা উইন্ডোজ ইউজ করেন তারা হচ্ছে কিভাবে এক্সিকিউট করবেন, আহ, আমরা উইন্ডোজ হলে হচ্ছে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল বানান কি এমন নাকি, সিএন কি জানি একটা ভুল হচ্ছে, আচ্ছা যাই হোক, কন্ট্রোল পুরোটাই লিখি, প্লাস আপনি যদি এন্টারটা চাপেন, আর যদি আপনার ম্যাক ইউজার হন তাহলে হচ্ছে আপনার কমান্ড প্লাস হচ্ছে এন্টার এক্সিকিউট করার জন্য। আর যদি কারো এগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট ফরগেট ইট, যারা একদম বিগিনার তারা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে রানে রান করবেন, রান করলে এটা হচ্ছে রান করবে। সো আমরা এখন যেটার সাথে পরিচিত হলাম সেটা হচ্ছে স্ক্রিপ্ট। অর্থাৎ আমরা আজকে থেকে কোড স্ক্রিপ্টে লিখবো, আমরা কনসোলে লিখবো না, কনসোলে হচ্ছে এটা এক্সিকিউট করব। ওকে, আমরা রাইটিং ইন স্ক্রিপ্ট দেখলাম, কমান্ড দেখলাম, রাইটিং ইন স্ক্রিপ্ট দেখলাম, কমেন্ট ভার্সেস কমান্ড এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে আসলে কি বলার চেষ্টা করেছি, মনে করেন আপনি লিখলেন এক্স ওয়াই ইকুয়াল টু 100, আপনি লিখলেন জেড জেড ইকুয়াল টু 1000, আপনি লিখলেন ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু 110, হোয়াট এভার ইট ইজ। তিনটা ভ্যারিয়েবল আপনি আপনি কিন্তু লিখেছেন, আপনি কিন্তু এক্সিকিউট করেন নাই। এখন আমি যদি ওকে জিজ্ঞেস করি, সাপোজ ওয়াই 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 কত, ও আমাকে কি লিখছে, ও আমাকে লিখেছে অবজেক্ট ওয়াই ওয়াই নট ফাউন্ড। মানে আপনি তো প্রশ্ন করেন যে আমরা তো ওয়াই ওয়াই উপরে লিখেছি, কেন সে পাচ্ছে না। আপনি এটা এক্সিকিউট করেননি, এক্সিকিউট না করলে আর আসলে জানে না সেটা কি। অর্থাৎ আমরা এখন এটাকে এক্সিকিউট করি, পুরোটাকে একসাথে সিলেক্ট করে এক্সিকিউট করি। এখন যদি আমি জিজ্ঞেস করি যে ভদ্রলোক ওয়াই ওয়াইটা কি একটু বলো আমাকে, সে আমাকে বলবে যে 110 বা 110। সো কিন্তু এখন আপনি চাচ্ছেন আপনি তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন, আপনি মাত্র একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন, ওয়াই ওয়াই নিয়ে কাজ করবেন, বাকি দুটো নিয়ে কাজ করবেন না, কিন্তু আপনি ডিলিট করতে চান না, কারণ এই জিনিসটা আপনি পরে লাগতে পারে। তখন আপনি যেটা করবেন, কোন কোডের আগে যদি আপনি হ্যাশ সাইন দিয়ে দেন, তাহলে দেখেন আগে ছিল কালারটা একটু খেয়াল করি, এক্স ওয়াই আমি লিখছি সেটা কিন্তু এক ধরনের কালার, আমি এর আগে যখন একটা হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। যখন কোন একটা স্টেটমেন্ট গ্রিন হয়ে যাবে আর ওইটাকে কোড হিসেবে কাউন্ট করবে না, একটা সেন্টেন্স হিসেবে কাউন্ট করবে, যেটা সে এক্সিকিউট করতে করবে না। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করতে চাই, দেখেন সে কিন্তু শুধুমাত্র কাকে এক্সিকিউট করবে, ওয়াই ওয়াই কে এক্সিকিউট করবে। আহ, এই যে দুটোতে আমরা হ্যাশ দিয়েছি এগুলোকে এক্সিকিউট করবে। সো কমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে কমেন্ট। অর্থাৎ আপনি যখন হ্যাশ সাইন দিয়ে একটা দিলে হয়, দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছা আপনি দিতে পারেন, হ্যাশ সাইন দিয়ে হচ্ছে আমরা কমেন্ট করব। ওকে, আর যদি আমরা হ্যাশ সাইনটা বাদ দিয়ে দেই তাহলে সেটা হচ্ছে কোড হয়ে যাবে। এটা হচ্ছে খুব একটা আহ, জিনিস আমরা আজকে মাথায় রাখবো, সবসময় মাথায় রাখবো, কারণ আমরা দেখা যাবে অনেক কোড লিখবো, কোডের পাশে কমেন্ট লিখবো, কমেন্ট লেখার সময় আমরা হ্যাশ সাইন ইউজ করবো। যেটা দিয়ে আজকে আমরা আচ্ছা, যেটা আরেকটা কয়েকটা জিনিস দেখবো। নেক্সট আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কোনো একটা কিছু নিয়ে জানবো কিভাবে, হেল্প নিব কিভাবে। মনে করেন মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিন সম্পর্কে আমি জানতে চাচ্ছি।
আমি যদি যা কিছুই জানতে চাই সেটার আগে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই, মনে আছে যে আমরা যখন কার ডাটাবেসটা দেখার চেষ্টা করলাম, একটা কিন্তু প্রশ্নবোধক সাইন দিয়ে তারপর কার ডাটাবেসের নামটা লিখলাম, সে কিন্তু আমাকে ক্যার ডাটাবেসটা দেখাচ্ছে। এখন যদি আমি মিনের আগে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটাকে একটু রান করি, এক্সিকিউট করি, খেয়াল করে দেখেন ও কি বললো আমাকে। মিন মানে হচ্ছে এরিথমেটিক মিন, এবং মিনটাকে আমি কিভাবে ইউজ করবো সেটা আমাকে শিখিয়ে দিচ্ছে ও। ওকে, আমরা পরে কিভাবে মিন ইউজ করতে হবে আমরা পরে দেখবো। আমরা এটাকে দেখার উদ্দেশ্য হচ্ছে হেল্প ফাংশন কিভাবে এক্সিকিউট করা যায়। বা আমি যখন দেখতে চাচ্ছি মিডিয়ান জিনিসটা কি, আমি আসলে ভুলে গেছি মিডিয়ান জিনিসটা কি, আমার মনে রাখার দরকার নাই, ও আমাকে মনে করিয়ে দিচ্ছে মিডিয়ান ভ্যালু কম্পিউট দ্য স্যাম্পল মিন। এবং আহ, অনেকে একটা প্রশ্ন কমন যে আমাকে কোড মুখস্থ করতে হবে কিনা, কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। এই ছাড়া যদি আপনি কোনো কিছু ভুলে যান, ডোন্ট ওয়ারি, ইউ হ্যাভ টু অপশনস। আপনি গুগলে সার্চ করবেন, অথবা স্টেক ওভারফ্লো, ওগুলো নিয়ে আমরা পরে আসবো। গুগলে সার্চ করবেন সহজ কথা, অথবা হচ্ছে আপনি আর এর কাছে জিজ্ঞেস করবেন যে এটা কি, এটা আমি কিভাবে ব্যবহার করব। এই গেল আমার গেটিং হেল্প অন এ ফাংশন। সো আজকে আমরা এতটুকুই রাখবো, আমরা আর কমেন্টের দিকে যাব না। তো আজকে ক্লাসটাকে যদি আমরা সামারি করি, আমরা কয়েকটা জিনিস দেখেছি। এক, আর কেন পাওয়ারফুল, আর দিয়ে আমরা কি কি করতে পারবো ভবিষ্যতে সেটা একটা ডেমনস্ট্রেশন দেখেছি। আর কেন ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য বেস্ট একটা সফটওয়্যার, সেটার কিছু কারণ হয়তো সব দেখিনি, বাট আমরা দেখার চেষ্টা করেছি যে খুব সুন্দর সুন্দর কিছু প্লট তৈরি করা যায়। নাম্বার থ্রি হচ্ছে আমরা একদম বেসিক আর হচ্ছে কিভাবে কোড লেখা শুরু করা হয় সেটা হচ্ছে আমরা আজকে শিখেছি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই কনক্লুড করব, এবং হয়তো 1-2 মিনিট সময় আছে, আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন নিব। কিন্তু একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, ট্রাভেল যখন কোনো একটা কিছু নিয়ে আপনার সমস্যা হবে, প্লিজ 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 এই হ্যাবিটটা তৈরি করেন যে সেটা সার্চ করার। আপনি যতক্ষণ প্রবলেমকে, একটা গুড প্রোগ্রামার হচ্ছে সেই প্রোগ্রামার যে হচ্ছে তার প্রবলেমটাকে খুঁজে খুঁজে সলভ করতে পারে, দিস ইজ এ গুড প্রোগ্রামার। এ গুড প্রোগ্রামার ইজ নট আ পারসন হু অ্যাকচুয়ালি সবকিছু মুখস্থ। তো আর ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আপনার প্রোগ্রামিংটা শুরু হয়, আপনার এটার সাথে তো একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে যে সবকিছু খোঁজা। আর লাল লেখা দেখে ভয় না পাওয়া। সামনে আমাদের দেখবেন অনেক লাল লেখা আসবে কোড করার সময়, লাল লেখা দেখে ভয় পেলে হবে না, বরঞ্চ সেটাকে ইনস্ট্রাকশন হিসেবে দেখতে হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্ন নিব, 1-2 মিনিট, বা কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে উত্তর দিব। ইয়েস, ইউ ক্যান আস্ক এনি রিলেভেন্ট কোয়েশ্চেন আফটার দ্য ফলোইং সেশন। যিনি প্রশ্নটা লিখেছেন আর কি। ও কন্ট্রোল, থ্যাংক ইউ, সিটিআরএল, সিটিআরএল, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি, ডেফিনেটলি। ক্যান উই পোস্ট এনি ইস্যু অন দ্য আর উইথ অ্যানোনিমাস নেম ইন দ্য ফেসবুক? ডেফিনেটলি, অবশ্যই। আমার ফেসবুক গ্রুপটা খোলার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে যেখানে আমরা ডিসকাশন করতে পারবো। আমরা ডিসকাশন করতে পারবো। আপনি যেটা করবেন, যার কারো যদি কোনো সমস্যা হয় আপনি নিজের আইডি দিয়ে বা অ্যানোনিমাস পোস্ট থেকে হচ্ছে সমস্যাটা লিখবেন। আপনারা চেষ্টা করার, আমি উত্তর দিতে হবে ব্যাপারটা না, আমি তো পারি না, আমি তো বললাম আমি চেষ্টা করি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি, আমি পারি না, আমি শেখার চেষ্টা করি। নিবিড়, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ জানাইছে। একজন হচ্ছে আনিসুর রহমান, আপনি কি কিছু বলবেন নাকি লিখবেন? গ্রুপ লিঙ্কটা কই পাবো? আমি গ্রুপ লিঙ্কটা দিচ্ছি, একটা মিনিট, আমি গ্রুপ লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে। হুম। ওকে, 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 আমি এফবি গ্রুপটা দিয়েছি। এরপর হচ্ছে হাউ ক্যান উই প্র্যাকটিস দিস ক্লাস এট হোম? এটা তো খুবই একটা উত্তর, মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনি ইনস্টল করবেন। আর হচ্ছে আমি স্ক্রিপ্ট, আজকে যতটুকু শিখেছি ততটুকু স্ক্রিপ্ট আমি শেয়ার করবো, যেটা যেটা শিখেছি, মানে যেগুলো প্লট করছে ওই স্ক্রিপ্ট তো আপনাদের ক্লাসে অংশ ছিল না, ওগুলো শেয়ার করবো না, ওগুলো দ্যাট উইল মেক দ্য হোল ক্লাস কনফিউজড। আর হচ্ছে ইটস এ পেজ, আমি কি গ্রুপ বলেছি? ও না, তাহলে আমি পেজ মিন করেছি, মানে আমি আসলে পেজ গ্রুপ এগুলো সম্পর্কে আমার জ্ঞান একেবারে জিরো ছিল, আমাকে একটু একটু ঘাটাঘাটি করতে হয়েছে। পেজ কি?
গ্রুপ ইজ নট ক্রিয়েটেড ইয়েট। এটা গ্রুপ না, এটা হচ্ছে একটা পেজ। আমি আসলে গ্রুপ ক্রিয়েট করিনি এখনো, হয়তো গ্রুপ থেকে, পেজ থেকে গ্রুপ ক্রিয়েট করে আপাতত। গ্রুপ খুললে ভালো হয়, যে আমি খুলবো। বাট আপনার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমি আশা করেছিলাম রেসপন্স 5 থেকে 10, সেখান থেকে আসলে 400+। তো এটা আমার জন্য একটা 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 অনেক বড় কমিটমেন্ট। আমি চেষ্টা করব সবকিছু অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করার সবকিছু। আহ আর স্ক্রিপ্ট সেভ করা যায়। আস্ক গুগল, দেখেন গুগল কি উত্তর দেয়, দেখি আমি গুগল কি উত্তর দেয়, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ক্যান আই সেভ আর স্ক্রিপ্ট? গুগল আমাকে উত্তর দিয়েছে, দেখেন গুগল আমাকে উত্তর কি দিল। You can save your script by clicking on the save icon on the top of the script editor panel. অর্থাৎ হ্যাঁ, করা যায়। ওকে, আচ্ছা, পোস্ট অপশন ইজ নট ওয়ার্কিং। আমি দেখবো, আসলে আমি বললামই, আমি আসলে জানি না। আমি দেখবো, আমি পোস্ট কিভাবে করা যায় আমি দেখার চেষ্টা করব। আপডেট করতে আপনি গ্রুপে আমি বুঝিনি। আপনি কিন্তু আপডেট করতে পারবেন, আপনি গ্রুপে গ্রুপ মেম্বার বা বিভিন্ন সমস্যা পোস্ট করতে পারবেন। আপনারা আপনাদের নিজেদের মধ্যে যে কোনো গ্রুপ খুলতে পারেন, এটা আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের। কিন্তু আমি আমার পক্ষ থেকে অফিসিয়াল ভাবে একটা খোলার চেষ্টা করব। মির্জা তানভীর, ইন মাই আর স্টুডিও প্লট ডাজন্ট শো আপ। আপনার প্লট শো আপ কেন? এটার 1 লক্ষ কারণ থাকতে পারে। 1 লক্ষ কারণ থাকতে পারে, অনেকগুলো। কিন্তু আপনি একটু ট্রাই করেন, বুঝার চেষ্টা করেন আপনার কোড কি এরর দিচ্ছে আপনাকে, বা হচ্ছে আপনার কনসোলে আপনি রিইনস্টল করেন, ইনস্টল করেন, হোয়াট, মানে আহ, চেষ্টা করেন একটু। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন সেক্টরের কথা যদি বলি, আসলে আমি ট্রান্সপোর্টেশন সেক্টর হিসেবে না দেখি। ইয়েস, আই উড ওপেন অফিসিয়াল। আপনারা গ্রুপ করতে পারেন, ওটা আপনাদের নিজের মধ্যে, হুইচ ইজ ইউর লিভার। বাট আমি আমার পক্ষ থেকে অফিসিয়ালি গ্রুপ খুলবো। ট্রান্সপোর্টেশন সেক্টর হিসেবে যদি, সেক্টর হিসেবে না বলি, বাট ডাটা সেক্টর হিসেবে যদি বলি, আর এবং পাইথন এই মানে কেউ যদি আর ল্যাঙ্গুয়েজ পারে, সে ডেটা নিয়ে কাজ করতে পারবে। অলমোস্ট 99% ডাটা নিয়ে বা 95% ডাটা নিয়ে খুব ইজিলি কাজ করতে পারবে। কেউ যদি পাইথন জানে আর দুটো একসাথে জানে, কম্বাইন করতে পারবে। আমার ক্ষুদ্র নলেজে যেটা বলে যে আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, সেটা হচ্ছে আপনাকে হেল্প করবে। অর্থাৎ আপনি আর এবং পাইথন দুটো জানলে ইউ ক্যান হ্যান্ডেল 100% অফ ইউর ডেটা উইথ কনফিডেন্স। স্টেটার নলেজ আরে হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। হেল্প করবে হচ্ছে আহ, কখন হেল্প করবে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন স্টেটাতে কোড করি, আরে কোড করি, আমরা কিছু সিনট্যাক্স থাকে, কমন কিছু লজিক থাকে। সব লজিক আরের ক্ষেত্রে কাজ করবে না, কিন্তু যেটা আপনার ক্ষেত্রে কাজ করবে সেটা হচ্ছে, আমরা যখন স্টেটের জিনিসগুলো দেখবো তখন হচ্ছে কাজ করবে। আমি ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, সবকিছু রেকর্ডিং পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সবকিছু আমি দিয়ে দিব। ক্যান ইউ শেয়ার দ্য ক্লাস লিঙ্ক? হ্যাঁ, ক্লাস লিঙ্ক শেয়ার করতে পারেন, সমস্যা নেই। কারণ হচ্ছে আমি, যদিও 300 জন প্লাস রেজিস্টার করেছে, আজকে কি কেউ খেয়াল করেছেন ক্লাসে আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কত ছিল? 100 সামথিং ছিল সম্ভবত। 100 প্রায়। ইউ ক্যান শেয়ার, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা কি আজকে, কারো কোনো প্রশ্ন কি আছে? ওকে, আজকে আর কারোর কোনো প্রশ্ন নেই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সাথে নেক্সট, আমি আবার বলে দিচ্ছি, নেক্সট ক্লাস 7:30 থেকে, আমি ওইভাবে আপডেট করে নিব। 7:30 থেকে নেক্সট ক্লাস, 7:30 থেকে নেক্সট ক্লাস। আজকে লজিস্টিক একটু দেওয়ার জন্য ফাহিম শাহরিয়ার, আপনি, আচ্ছা, আবার সবাইকে বলে দেই, সব ধরনের আপডেট ফেসবুক গ্রুপ এবং হচ্ছে মেইল থেকে আসবে। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের বুধবার 7:30 বাংলাদেশ সময়। আমাদের ফেসবুক গ্রুপটা আমি আবার লিংকে দিচ্ছি। আমরা, মানে আসলে একটা গ্রুপ থেকে পোস্ট করে যেটা হয়, মানে অর্গানাইজ করা খুবই সহজ হয় এবং সবার কাছে খুব সহজে মেসেজটা পৌঁছে যায়। হুইচ ইজ, আমি কোনো জরুরি আপডেট অবশ্যই ইমেলও করবো আপনাদেরকে, সেটা নিয়ে চিন্তিত হতে হবে না।
এটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ না, এটা একটা পেজ। আমি এম প্লাস কখনো ইউজ করিনি। আমি এম প্লাস ব্যক্তিগতভাবে কখনো ইউজ করি আমি বেসিক্যালি আমি তিনটা প্ল্যাটফর্মে কাজ করি আমি। আমার মেশিন লার্নিং এর কাজগুলো সাধারণত হচ্ছে বা হচ্ছে একটু স্পেশাল ডাটা থাকলে সেগুলো পাইথনে কাজ করি। নন স্পেশাল বা স্পেশাল ডাটা আমি আরো কাজ করি। আর আর খুবই অল্প পরিমাণ কিছু কাজ মাঝে মাঝে হচ্ছে আমার ম্যাটল্যাবে করতে হয়, যেটা হচ্ছে আমরা জুলিয়াতে করি আমি, কিন্তু আমি এম প্লাস আর এর এক্সটেনশন হিসেবে আমি কখনো ইউজ করিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে নেক্সট দিন দেখা হবে। সবাইকে যাওয়ার আগে একটাই কথাই, এক্সপ্লোর এক্সপ্লোর এক্সপ্লোর, গুগল গুগল গুগল। মানে আমার উদ্দেশ্য এটা আপনাদের সামনে প্রেজেন্ট করা, পরিচিত করে দেওয়া। আপনি জিনিসটাকে কত এক্সটেন্ড পর্যন্ত নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার বিষয়। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।